মোহনপুর কৃষি মহকুমা এলাকার অন্তর্গত ঈশানপুরের কলপাড়া গ্রামের দুর্গা মুন্ডা নামে এক কৃষকের ধান জমিতে ঘাস মারার কীটনাশক ছিটিয়ে সমস্ত ধানক্ষেত নষ্ট করে দিয়েছে দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। শনিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ ক্ষতিগ্রস্ত ধান জমি পরিদর্শনে গেলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলার পাশাপাশি যে ধানক্ষেত ক্ষতি হয়েছে সেটিও পরিদর্শন করেছেন। এদিন ক্ষতিগ্রস্ত কৃষক রাজ্যের কৃষিমন্ত্রীকে কাছে পেয়ে সমস্ত সমস্যার কথা অকপটে বলেছেন মন্ত্রীর নিকট। অন্যদিকে মন্ত্রী আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকবে সরকার, যাতে করে এই ক্ষতিগ্রস্ত কৃষককে সর্বাত্মক সহযোগিতা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করা হবে। এর পাশাপাশি এই কৃষক ধান জমির বীমা না করানোর জন্যও উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি সমস্ত অংশে কৃষকদের প্রতি আহ্বান করেছেন মাত্র 10 টাকার বিনিময়ে এই ফসল বীমা করানোর জন্য। কৃষককে আমরা ভগবান বলে মনে করি, অন্নদাতা কৃষক। তারা অনেক পরিশ্রম করে রাজ্যের মানুষের, দেশের মানুষের খাদ্য যোগান দেয়। আমি পত্রিকা থেকে দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের এই জায়গাটায় একজন কৃষকের উৎপাদিত ধান জমি কে বা কারা বীজ ছড়িয়ে দিয়ে 80% জায়গা ধান পুড়িয়ে দিয়েছে। চৈরামে একটা লাউ ক্ষেত, 1.5 কানি জমির খুব ভালো ফসল হয়েছে, কিন্তু লোকটা আমি যতটুকু জানি অজাত শত্রু। ওনারও কিন্তু নিজের জমি না, অন্যের বর্গা। আমাদের সমাজে এখনো এই ধরনের কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, সমাজের ভালো দেখতে পারে না। তাদের সুমতি হোক, সুবুদ্ধি হোক, এটা আমি প্রার্থনা করব। এবং আমরা যারা আছি এ ব্যাপারে আরও বেশি আমরা যেন সমাজকে মেসেজ দিতে পারি, যাতে সবাই যেন সচেতন থাকে। যারা জমি লাগাচ্ছে বা ফসল লাগাচ্ছে, তাদের জমির যাতে কোনো ফ্লাড হোক, বন্যা হোক, চুরি হোক বা অন্য কোনো কারণে হোক, যদি নষ্ট হয় তাহলে যেন তার ক্ষতিপূরণটা পেতে পারে। যদিও ইন্স্যুরেন্স নেই, তবুও আমাদের দপ্তর থেকে যতটুকু পারা যায় তাকে সাহায্য আমরা করব। আশা করি যা ক্ষতি হয়েছে, আমি খবর নিয়েছি, ক্ষতিটা আমরা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।